বিসমিল্লাহির রহমানির রহিম। তো বলছিলাম, আমি যে হাদিস আপনাদের সামনে দ্বিতীয় খুতবার পরে তৃতীয় দফায় যে পাঠ করেছি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। সুনানে ইবনে মাজাহ গ্রন্থের 2324 ক্রমিক নম্বরে, মিসকাতুল মাসাবি গ্রন্থে রয়েছে হাদিস। এছাড়াও হাদিসটি রয়েছে মুসনাদে আহমদ 8800 ক্রমিক নম্বরে এবং 9916 ক্রমিক নম্বরে। এছাড়াও সহিহ মুসলিম 2956 ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্ববিখ্যাত সাহাবী তিনি বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হবে মুমিন ব্যক্তির জন্য জেলখানা, কারাগার, বদ্ধখানা, কয়েদিখানা। ওয়া জান্নাতুল কাফির, আর কাফির, বেদিন, বেঈমান, বেনামাজি, নাস্তিক, মুরতাদদের জন্য হবে যেমন খুশি তেমন খাওয়া দাওয়া মাস্তি করো, টাকা পয়সা কামাই করো, দুনিয়াটা নষ্ট করো। এবার আমি আর আপনি নিজেকে প্রশ্ন করি যে আমি কি মুমিন ইমানদার হয়ে জীবন চালাচ্ছি? যদি আমি মুমিন ইমানদার হয়ে জীবন চালাই তাহলে আমার একটা বাধা আসবে। আমি বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য ইলাহ উপাস্য নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমি আরো সাক্ষ্য দিচ্ছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় বান্দা নবী রাসূল। তাহলে আমি এখন জেলখানায় বন্দী হয়ে গেলাম। ব্যক্তিগত স্বাধীনতা চলবে না, ব্যক্তিগত কোনো থিওরি চলবে না, পরিবর্তির অনুসরণ চলবে না, শয়তানের পদাঙ্ক অনুসরণ চলবে না। এখন বিধান চলবে এক আল্লাহর, আদর্শ চলবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে আমি নামাজি, টিভির দোকানে টিভি দেখি, আমি নামাজি, আমি সুদ খাই, আমি নামাজি, আমি ঘুষ খাই, আমি নামাজি, আমি হারাম কর্মে যুক্ত আছি, আমি নামাজি, প্রতিবেশীর হক বুঝি না, আমি নামাজি, অথচ আমি নিজের বোনের হক বুঝি না, ভাইয়ের হক বুঝি না, বাপের হক বুঝি না। এই করে করে আমাদের জীবনটা যেমন খুশি তেমন সাজর মতো হয়ে আছে। কিন্তু একজন মুমিন হবে, আমি মুসলমান, আমি মুমিন, দাড়ি কাটতে পারবো না, এটা হারাম, দাড়ি রাখা ফরজ। অনেকে জানেন সুন্নাত, দাড়ি রাখা ফরজ। এই বিষয়ে আমার আলোচনা আছে। নাম্বার 2, আমি গান শুনতে পাবো না, গান হচ্ছে লাহু ওয়াল হাদিস। সূরা লোকমানের আয়াত, আল্লাহ তাআলা এটিকে জানিয়েছেন ওয়াসার, অপরিজনীয়, অপদার্থ কর্মকাণ্ড, লাহু ওয়াল হাদিস, এটা করা যাবে না, শোনা যাবে না। আমি বিভিন্ন দুনিয়া নিয়ে প্রতিযোগিতায় মেতে থাকবো না, এটা করা যাবে না, এটা মুমিনের সিফাত, গুণ নয়। অতএব আমার এবং আপনার জীবনকে ইমানদার করে, মুমিন করে সাজাতে হলে আমার টার্গেট থাকবে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তি, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তি। কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে তা হয়নি। আমাদের চিন্তা চেতনা দুনিয়ার এই ক্ষণিক্ষণের, যেটাকে আল্লাহ তাআলা মশার মাছির ডানা থেকে তুচ্ছ বলেছেন, এইটা নিয়েই দিন রাত ভোর 4টা থেকে নিয়ে রাত্রি 11টা পর্যন্ত শুধু কিভাবে কামাবো, কিভাবে বেশি হবে, কিভাবে আরেকটু পাবো, কিভাবে আরেকটু পাবো, এই টেন্ডেন্সিতে আমরা থাকি। এটা মুমিনের জীবন নয়। অতএব আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে আমাদের জীবনটাকে গঠন করি। আর আমাদের জীবন যখন সেইভাবে গঠন করব, তখন আমার এবং আপনার দুনিয়ার জীবনকে মৃত্যুমুখী জীবন হিসাবে সাজাতে পারবো। পবিত্র কোরআনের বিসমিল্লাহর বা সেখানে মিনাল জিন্নাতে অন্নাসের সিন পর্যন্ত যে শব্দগুলো, যে ওয়ার্ডগুলো, যে মানেগুলো আমাদের রয়েছে, যারা আমাদের হাফেজ সাহেব রয়েছে তারাই জানে না। 30 পারা কোরআনের হাফেজ কি পড়ে? গাধার মতো পড়েই গেল, বুঝলো না। তেমনি আমাদের সমাজে মুসলমানদের অবস্থা। দাবি করে মুসলমান, কালিমা শাহাদাত পাঠ করে দিন রাত, উঠতে বসতে শুইতে খেতে, কিন্তু এর মিনিং কি, এর অর্থ কি, এর ভাবার্থ কি, এই বুঝার কমন সেন্স যাররা মাত্র নেই। মূলত আমরা কোরআন থেকে দূরে সরার কারণে, আলেমদেরকে মূল্যায়ন করতে না শেখার কারণে, আলেমের সম্মান প্রদান না করতে পারার ফলে এইভাবেই আমরা আমাদের জীবন চালাচ্ছি, যা আমাদের জন্য পরকালে ভয়ঙ্কর শাস্তির অপেক্ষা রাখে। অতএব আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবনকে গঠন করি, যাতে করে আমরা ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভে ধন্য হই। আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাকে, তারপর উপস্থিত ভাই এবং বাবা জীবনকে প্রত্যেকে সেই পথে চলার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ সেফায়ে কামিলা আজিলা দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত রুজি দিয়ে, জীবিকা দিয়ে আমাদের জীবনকে দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ সেফায়ে কামিলা আজিলা দিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকটা মুসলিম ব্যক্তির অন্তরে ঈমানি বীজ সেইভাবে রোপণ করুন, যাতে করে আমাদের ঈমান মজবুত, হাতলের থেকে মজবুত হয়, যাতে করে আগামী ওয়াক্ত থেকে বিশেষ করে 5 ওয়াক্ত সালাতকে কায়েম করতে পারি, ইসলামের ভিত্তিকে রক্ষা করতে পারি। আল্লাহ সেইভাবে আপনি আমাদের ঈমান দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমিন বলতেও টাকা লাগছে ভাইরা।
আল্লাহ তাআলা আমাদের মধ্যে থেকে যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, বিশেষ করে আমার মা এবং নানা নানি, উপস্থিত ভাই এবং বাবা জীবনদের কেউ না কেউ আত্মীয় স্বজন যে বা যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানেই জানছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين.